এর উম্মত উম্মতিরা, যত রকমের মত আছে, যত কিসমের মত আছে, সবচেয়ে আলা মত হচ্ছে, সবচেয়ে দরজাওয়ালা মত হচ্ছে, সবচেয়ে সম্মানওয়ালা মত হচ্ছে, সবচেয়ে রুতবাওয়ালা মত হচ্ছে শাহাদাতের মত। শাহাদাতের মত আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে আলা ধরনের মত, এটা হচ্ছে সবচেয়ে সেরা মত, এটা সবচেয়ে সুন্দর মত। এর উম্মত উম্মতিরা, ক্যান্সার হয়ে লোক মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে লোক মরে যায়, বিষ খেয়ে লোক মরে যায়, গলায় দড়ি দিয়ে লোক মরে যায়, হসপিটালে লোক মরে যায়, নার্সিং হোমে মরে যায়, হার্ট অ্যাটাক হয়ে মরে যায়, আর 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 ঝামেলা দেখতে গেল ওখানে লোক মরে যায়, গুলি করে লোককে মেরে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা মরে যাবে, মরে যাবে। খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ঈসাই হোক, ক্যাথলিক হোক, ইলুমিনাটি হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, প্রতিটা ধর্মের মানুষ একটা জিনিসের উপরে মুত্তাফিক হয়েছে, একটা জিনিসের উপরে সবাই এক হয়েছে, মরে যেতে হবে। মরা থেকে কোনো রাস্তা পাওয়া যাবে না, মরা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমি আপনাদের বলে দিয়ে যাই, মরে যেতে হবে সবচেয়ে আলা দরজার মত, শাহাদাতের মত, সবচেয়ে আলা দরজার মত, শাহাদাতের মত। মরে যখন যাব তাহলে তো আল্লাহর জন্য কুরবান হয়ে যে এই মরাটাই তো আমাদের এজাজের মত হয়ে যাবে। মরে তো যাব, আল্লাহর জন্যই মরব। কথা ঠিক না? বেঁচে থাকবে না, মরে যাবে, কেউ বাঁচবে না। এই যে দেখেন না, আল্লাহ হায়াত দারাজ করেন, মুরব্বি হয়ে গেছে, এবার কি করবে? কি হয় বল না, শেষটা কি? আরে কথা বলেন, আমার শেষ কি? মৃত্যু। মরে যাব, আল্লাহর জন্য করদান কেটিয়ে মরবো, এটা ভালো নয়? এটা এজাজ। এ নবীর উম্মত উম্মতিরা, শাহাদাতের মত এমন একটা মত, শাহাদাতের মত এমন একটা মত, বান্দা যখন আল্লাহর জন্য কেটে যায়, বান্দা যখন আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেয়, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ওই বান্দার জিসম থেকে খুন জমিনে পড়ার আগে জীবনের সব গুনাহ দয়াময় মাফ করে দেয়। মানে জিসম কিছুতে আঘাত করলো, কিছু একটা হলো, মরার আগেই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা, মওতের কষ্ট আছে না নেই? বলে আছে না নেই? আযাব আছে না নেই? জাকামদানি হয়, দেখেন না কেমন করে সব, বলে কি হচ্ছে, বলে জাকামদানি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? পানি দিচ্ছে আর ঢুকছে না ভিতরে, হয়ে গেছে, ও রুজি শেষ। যত রকমের মওত আছে, ফাঁসি হয়ে মওত, তার একটা কষ্ট আছে না নেই? গুলি করে মওত, তার একটা কষ্ট আছে না নেই? গুলি করে মওত, তার একটা কষ্ট আছে না নেই? ক্যান্সার হয়ে মওত, ছুরিতে মওত, তীর খেয়ে মওত, যত কিসমের মওত আছে, আল্লাহর কসম সবচেয়ে আরামের মওত শাহাদাতের মওত। শাহাদাতের মওত সবচেয়ে আরামের, শাহাদাতের মওতের কোনো কষ্ট নেই। দেখবেন কেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, কিন্তু শাহাদাতের মওতের কোনো কষ্ট নেই। আল্লাহর জন্য মওত, শাহাদাতের মওত সবচেয়ে আরামের মওত। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করেছে, আমার আল্লাহ আমাদের খুশনসিব করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আমার আল্লাহ আমাদের ঘরে মুসলমান করে পাঠিয়েছে, আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা। আমার আল্লাহ পাক আমাদের ঘরে খুশনসিব করেছে, আমরা যে মুসলমান, প্রতিটা কালেমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস রাখনেওয়ালা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস রাখনে वाला আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী রাখনে वाला ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাক্ষী রাখনে वाला সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা মানুষ যত বিশ্বাসী আছে যত মুমিন আছে প্রতিটা মুমিনের উপরে এটা হুকুম হচ্ছে প্রতিটা মুমিনের দিলের মধ্যে আরজু তামান্না এইটা রাখতে হবে যে আমি আল্লাহর জন্য আমার জীবনকে কুরবান করে দেব। এর উম্মতিরা যারা আল্লাহর জন্য জীবন দেওয়াকে মানে শাহাদাতের শরবত পান করাকে শহীদ হয়ে যে মরে যাওয়াটাকে শাহাদাতের শরবত পান করাটাকে শহীদ হয়ে মরে যাওয়াটাকে যারা ভয় করবে যারা আল্লাহর জন্য জীবন দিতে ভয় করবে তাদের দিলের মধ্যে নিফাক আছে তাদের দিলের মধ্যে নিফাক আছে। মুনাফিক ছাড়া কোনোদিন শাহাদাতের মওতকে ভয় করে না মুনাফিক ছাড়া আল্লাহর জন্য জীবন দিতে কোনোদিন ভয় করে না। মুমিন যারা হবে তারা সব সময় আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে রাজি থাকবে। প্রতিটা মুমিন তার দিলের মধ্যে এই খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেব আমি আল্লাহর জন্য কি দেব বলেন জীবন। খুব ভালো করে বোঝেন তাহলে আপনারা আমরা সব আলহামদুলিল্লাহ বলেন মুমিন আমরা বলেন আলহামদুলিল্লাহ মুমিন নাই তাহলে প্রতিটা বাচ্চা প্রতিটা দিলে প্রতিটা বাপ প্রতিটা জওয়ানের অন্তরে কি রাখতে হবে আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। কি রাখতে হবে বলেন আল্লাহর জন্য আল্লাহ জীবন আপনার যখন বলবেন তখন দিয়ে দেব বলেন ইনশাআল্লাহ এই আশা রাখতে হবে। যারা ভয় করে যে কি হবে কি হবে কি হবে দিলের মধ্যে কি আছে নিফাক নিফাক যারা আল্লাহর জন্য জীবন দিতে কিন্তু বোধ করবে হচ্ছে দিলের মধ্যে হচ্ছে দিতে পারবো তো যারা পুরা খোলা হ্যাঁ দিয়ে দেবো আল্লাহর জন্য ইনশাআল্লাহ নিফাক নেই। আর যাদের দিলে নিফাক আছে মুনাফিকি আছে তারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি না। মুসলমানের ছেলেরা হে নবী উম্মত উম্মতিরা আল্লাহ হুকুম করে দিলেন রাসূলুল্লাহ বলে দিলেন রেডি হয়ে যাও বদরে যেতে হবে রেডি হয়ে যাও বদরে যেতে হবে। অনেক মুমিন মুসলমান অনেক মানুষ ছিল এই মুসলমানের ছেলেরা মক্কা মদিনা শরীফ থেকে মাত্র 313 জন বেরোলো 313 জন বেরোলো আমার আকা মাওলা রাসূলুল্লাহ সঙ্গী হয়ে সাথী হয়ে 313 জন বেরোলো। হে নবী উম্মত উম্মতিরা আরো মানুষ ছিল কিন্তু তারা বেরোলো না। কেন বেরোলো না? তাদের দিলের মধ্যে ভয় লাগতে আরম্ভ করলো। কি ভয় লাগতে আরম্ভ করলো? খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাকের হাবিব বলল বেরো যুদ্ধ করতে যেতে হবে। এখন নবী বলছে যুদ্ধ যেতে হবে তলোয়ারের তো দরকার আছে ঢালেরও তো দরকার আছে নেজারের তো দরকার আছে তলোয়ার ঢাল নেজার দরকার সামানের দরকার। যুদ্ধ যে করতে যাব আসলার দরকার সামানের দরকার জিহাদের সামানের দরকার। আটটা তলোয়ার কোন যুদ্ধ করার তলোয়ার নেই কোন ঢাল নেই কম সামান। হুজুর পাক বললেন বেরোতে হবে। কিছু লোক তো বেরোলো কিছু লোক বেরোলো না। যারা বেরোলো না তারা মনে মনে চিন্তা আরম্ভ করতে আরম্ভ করলো যেখানে তলোয়ার নেই ঢাল নেই ওদিকে হাজার লোক এসেছে আসলা নিয়ে এসেছে তীরন্দাজ এসেছে তীরন্দাজ এসেছে আসলা নিয়ে এসেছে ঢাল নিয়ে এসেছে নেজা নিয়ে এসেছে পুরা একদম একদম সব সেজে বুঝে রেডি হয়ে এসেছে। আমরা তাদের কাছে তারা যদি 100 পয়েন্ট হয় আর নিজেদের কাছে 1 পয়েন্ট মনে করলো কিছুই নেই আমাদের কাছে কি করে লড়াই করব। এজন্য তারা আর মদিনাতেই রয়ে গেল নবীর সাথে গেল না নবীর সাথে গেল না। কিন্তু যারা নবীর সাথে গেল যারা নবীর সাথে গেল আমার আল্লাহ পাক যাদের করে নবীর সাথে বের করে দিল তাদের করে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার কি ব্যাপার তলোয়ার নেই ঢাল নেই নেজা নেই খেজুর গাছের লাঠি নিয়ে কোনোদিন কি যুদ্ধ হয় খেজুর গাছের ডান্ডালে কোনোদিন কি যুদ্ধ হয় কেন বেরিয়েছো বলার সাথে সাথে প্রতিটা মুমিন মুসলমান বলেছিল আমরা কি জানি আল্লাহ আল্লাহ রাসূল বলেছে তাই আমরা কোনো ভয় করিনি আল্লাহর জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। মুসলমান এই হচ্ছে যখন বান্দা কালেমা পড়ে নিয়েছে আর বান্দা নিজের নয় বান্দা আল্লাহর রাসূলের হয়ে গেছে।
মাথায় ঢুকছে? হুজুর পাক বলেছে মোমেনের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পরানো থাকে আর দড়ি মালিকের হাতে থাকে। কার হাতে? মালিকের হাতে। আমরা কলমা পড়েছি তো? কলমা পড়েছি তো? আমাদের গলায় দড়ি পরানো আছে, আমাদের দড়ি কার হাতে আছে? আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। আল্লাহ তো মালিক বারহাক। কে বলেন কার হাতে আছে? হুজুরের হাতে দড়ি। কেন বললো হুজুরের হাতে? আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে আল্লাহর ইতাআত করবে। আল্লাহ কোরআনে বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে পেতে গেলে রাসূলের ইত্তেবা করো। দড়ি কার হাতে? রাসূলুল্লাহর হাতে। হুজুরের হাতে দড়ি। কার হাতে বলে? হুজুরের হাতে। যখন আমরা যখন কালেমা পড়ে নিয়েছি, আমাদের গলায় দড়ি পরানো আছে, আমরা বাঁধা হয়ে গেছি, বাঁধা কিনা হয়ে গেছে, কিনা আমরা কিনা গোলাম হয়ে গেছি, আর আমাদের গলা দড়ি রাসূলুল্লাহর হাতে আমরা দিয়ে দিয়েছি। আর আমাদের কোনো ইচ্ছা নাই। হুজুর যদি বলে বদরে যেতে হবে, আমাদের বদরে যেতে হবে। হুজুর যদি বলে ওহুদে যেতে হবে, আমাদের ওহুদে যেতে হবে। হুজুর যদি বলে খন্দকে যেতে হবে, খন্দকে যেতে হবে। হুজুর যদি বলে ইয়ারমুকে যেতে হবে, আমাদের ইয়ারমুকে যেতে হবে। হুজুর যদি বলে জঙ্গে মুতাই যেতে হবে, আমাদের জঙ্গে মুতাই যেতে হবে। হুজুর যদি বলে তাবুকে যেতে হবে, আমাদের তাবুকে যেতে হবে। হুজুর যদি বলে ফাতে মক্কায় যেতে হবে, ফাতে মক্কায় যেতে হবে। হুজুর বলবে মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে, আমাদের মদিনা হিজরত করতে হবে। হুজুর যদি বলে মদ ছেড়ে দিতে হবে, আমাদের মদ ছেড়ে দিতে হবে। হুজুর যদি বলে মসজিদে যেতে হবে, আমাদের মসজিদে যেতে হবে। হুজুর যদি বলে আমাদের ঘরে বাপ মা ছেড়ে দিতে হবে, বাপ মা ছেড়ে দিতে হবে। হুজুর যা বলবে আমরা তাই করব, কারণ আমরা গোলাম হয়ে গেছি রাসূলুল্লাহ। আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে, আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে। আমরা আল্লাহ রাসূলের কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি। আর আমাদের জানও আমাদের নয়, আমাদের জানের সওদা আল্লাহর রাসূলের হাতে দিয়ে দিয়েছি। আল্লাহর কুদরতি হাতে রাসূলুল্লাহর কাছে দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। তাই আমাদের সকলকে কি করতে হবে? এই দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। প্রতিটা সাহাবার অন্তরে হৃদয়ে কলবে ছিল যে আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। এজন্যই তো সাহাবারা মুনাজাত করতে করতে আল্লাহর দরবারে দোয়া চাইতো, আল্লাহ আমাকে জিহাদেই মওত দিয়ে দেন, আমাকে শাহাদাতের মওত দিয়ে দেন, আমাকে শাহাদাতের মওত দিয়ে দেন। এমনকি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা জঙ্গে মুতাতে যাওয়ার আগে, জঙ্গে মুতা যে হয়েছিল, জঙ্গে মুতায় যাওয়ার আগে মসজিদে নববীতে হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার পড়েছিলেন। সোনালী অক্ষরে এখনো লেখা আছে, যার মাফহুম হচ্ছে, যার মানা হচ্ছে। সে বলতে আরম্ভ করে দিলেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতে আরম্ভ করে দিলেন, কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই? কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই যে আমার পেটের মধ্যে ছুরি চালিয়ে দেবে, আমার লাড়ি ভুড়ি আর পেট থেকে বেরিয়ে যাবে? কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই যে আমার গর্দানে ছুরি চালিয়ে দেবে, আমার গর্দান থেকে ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে, মাসুর হয়ে যাবে, মাসুর হয়ে যাবে, মাসুর হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে, আর আম হয়ে যাবে, আম হয়ে যাবে। আমার কবরটা রাস্তার ধারে হবে, আর রাস্তার ধার দিয়ে বান্দা আসবে যাবে, আসবে যাবে, আর আসা যাওয়াতে যেই আমার কবর দেখবে চিৎকার করে করে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা শুয়ে আছে, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। সাহাবাদের দোয়া জীবনে চেয়েছো, আল্লাহ আমাকে আমার গর্দানটা কেটে দিই, আমি আপনার জন্য গর্দান কাটাতে চাই। মার্দ দিলের মধ্যে গাটস দরকার আছে না? না তো সুজা যে আল্লাহর জন্য জীবন দিতে হচ্ছে, যার শখ হয়ে যাবে। কি হয়ে যাবে? কারো শখ হয় না, শখ, শখ বোঝেন? হ্যাঁ, কারো শখ হয় না আমি দিল্লি যাব, মুম্বাই যাব, এখানে যাব, জঙ্গলে যাব, এই মরুভূমিতে যাব। শখ, যেটা শখ হয় সেটা কি? যেটা সবচেয়ে সেরা শখ হয় সে সবের আগে সেটাই করতে চায়। যার শখ হবে আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর কসম তার আল্লাহর জন্য জীবন দেওয়াতে কোনো ভয় যারা পর্যন্ত থাকবে না। সে সামনে পা বের করবে, শুধু দিফার জন্য পেছনে আসবে, কিন্তু ভয়ে পেছনে আসবে না, সে আগে বেরিয়েই যাবে। একবার জোরে বলেন শুনছেন? তাহলে প্রত্যেকটা মুমিনের অন্তরে কি রাখতে হবে?
শাহাদাতের শরবত পান করার আশা রাখতাম। 1,24,000 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা ছিলেন হুজুর পাকের হায়াতে জিন্দেগিতে। হুজুরের হায়াতে যে 10 বছরে 77টা যুদ্ধ হয়েছিল, 259 সাহাবা শহীদ হয়েছে। কত? 259। তারপরে জাঙ্গে ইয়ামামাতে 1200 সাহাবা শহীদ হয়েছে। ওগুলো পরে আমি বলছিলাম। আমি বলছি হুজুর পাকের হায়াতে জিন্দেগিতে, জাহিরি হায়াতে, কি হায়াতে বলেন? হুজুর এখনো জাহির, হুজুর আমার হায়াতে আছেন। হুজুরের জাহিরি হায়াতে কতজন? 259 জন সাহাবা শহীদ হয়েছে। ছিল সাহাবা কত? 1 লক্ষ। যখন বিদায় হজে ভাষণ দেয় কিতাবের মধ্যে এসেছে 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? আরাফাত ময়দানে হুজুর ভাষণ দিয়েছিলেন, কাবার চাতানে রাসূলুল্লাহ ভাষণ দিয়েছিলেন। 1,15,000 মতান্তরে 25। তাহলে কজন শহীদ? মাত্র 259 জন। কিন্তু প্রতিটা সাহাবার অন্তরে কি ছিল? আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। প্রতিটা অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জাজবা ছিল বলে 259 জন শহীদ হয়েছে, ঠিকই কথা, কিন্তু প্রতিটা সাহাবা বাক ছিল একবার। জোরে বলেন, কাউকে ভয় করতে না। আল্লাহর জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য তারা পুরা পাওয়ার রাখতো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হাল কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব করি, কিন্তু আল্লাহর জন্য জীবন দেওয়ার জাজবা আমাদের পুরোপুরি খুলুসিয়াত নেই। এজন্য প্রতিটা পায়ে পায়ে পদে পদে ভয় খায়। একজন সোনার আংটি পরে আছে, তার সামনে বলতে পারেন যে সোনা পরা হারাম। গ্রামে হাজার হাজার লোক সুদ খাচ্ছে, লোন খাচ্ছে, সুদের সাথে জড়িয়ে গেছে, বন্ধন নিচ্ছে, বলতে পারি না যে বন্ধন নিচ্ছে কেন? মেয়ে ছেলেরা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামী বলতে পারে না স্ত্রীকে কি করে পর্দা করবে কেন? ভয়, ভয় কাজ করছে। যদি বউ পালায়, যদি এই হয়ে যায়, যদি কেস করে দেয়, তাহলে যে আল্লাহর জন্য জীবন দিতে রাজি থাকবে তার দিল থেকে দুনিয়ার সমস্ত লোভও চলে যাবে, দুনিয়ার সমস্ত ভয়ও চলে যাবে। আর যার দুনিয়ার ভয় লোভ বেরিয়ে যাবে, আল্লাহর কসম তার দিল থেকে দুনিয়া যখন বেরিয়ে যাবে, আমার আল্লাহ তার দিলে ঢুকে যাবে। আল্লাহ তার দিলে, জেনে রেখে দেবেন, এক দিলে একটা জায়গা, দিলে কটা জায়গা? দুনিয়া থাকলে আখেরাত থাকে না, আর আখেরাত থাকলে দুনিয়া থাকে না। দুনিয়া থাকলে আল্লাহ থাকে না, আল্লাহ থাকলে দুনিয়া থাকে না। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই জাজবাকে পয়দা করতে হবে। আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই আরজু তামান্না দিলের মধ্যে পয়দা করতে হবে। সব সময় দিলের মধ্যে এই খেয়াল রাখতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। এই জন্য সাহাবা হুজুরা এই খেয়ালে ছিল, এই খেয়ালে ছিল, এই খেয়ালে ছিল বলে সাহাবাদের করে আমার আল্লাহ বীরের জীবন যাপন করিয়েছে, বীরের জীবন যাপন করিয়েছে। আল্লাহর জন্য তারা সব সময় হক কথা বলতো, হক কথা বলতো। সামনে কি আছে দেখতো না, সামনে কি আছে দেখতো না। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, এ নবীর উম্মত উম্মতিরা সামনে কি আছে দেখতো না। হযরত আবু বকর সিদ্দিককেও সাহাবারা বলেছে, যতদিন আবু বকর সিদ্দিক নিজে বলেছিলেন, যতদিন আমি আল্লাহর রাসূলের ইতাআত করব, তোমরা আমার ইতাআত করবে। হযরত ওমর ফারুক হুজুরকেও সাহাবারা বলেছিলেন জুম্মার খুতবাতে, আপনি আল্লাহর রাসূলের যতদিন ইতাআত করবেন, আমরা আপনার ইতাআত করব। 44 লক্ষ মুরব্বা মিলের হুকুমরান ওমর ফারুক, কে আছে ওমর ফারুকের সামনে কথা বলবে? কিন্তু সাহাবারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন এইরকম হাল পয়দা হয়ে গেল, যারা মুনকিরে যাকাত, আপনারা সকলেই জানেন মুনকিরে যাকাত, হুজুর পাক ইন্তেকালের পরে একদল মানুষ ছিল, তারা যাকাত দিতে অমান্য করলো, বলে আমরা যাকাত দেব না, আমরা যাকাত দেব না। ওই সময়তে আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফতি কাল চলছে, 2.5 বছর হুজুরের খিলাফতি কাল ছিল, কমবেশ 2.5 বছর খিলাফত কালে মুনকিরে যাকাতরা বলল আমরা যাকাত দেব না, আমরা যাকাত দেব না। ওই
সময়তে চতুর্দিক দিয়ে ঝগড়া হচ্ছে, চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। উসামা হুজুর বেরিয়ে পড়েছে লড়াইয়ের ময়দানে, উসামা বিন জায়েদ বেরিয়ে পড়েছে লড়াইয়ের ময়দানে। আর এরকম ভাবে আরো অনেক রকমের মুসাইলিমা কাজ্জাবার ফিতনা চলছে, চতুর্দিকে সব ফিতনা খুলে গেছে। ওই সময়তে সাহাবারা বলে, ওমর ফারুক হুজুর এসে আবু বকর সিদ্দিককে বলে, হে আমার আবু বকর ভাই, আমার আবু বকর ভাই, এই বছরটা যাকাত ছেড়ে দেন, এই বছর যাকাত ছেড়ে দেন। কেন সব দিকে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, দু চার জায়গায় লড়াই হচ্ছে, দু চার জায়গায় সাহাবারা চলে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এইবারে শুধু যাকাতটা ছেড়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে এসে বলে, এইটা কোনোদিন হতে পারে? আবু বকর দুনিয়ায় বেঁচে থাকবে আর দিনে কমতি হয়ে যাবে, দিনে কমতি হয়ে যাবে। না না না, এবার হচ্ছে যারা উট নিয়ে আসবে, নবীর জামানায় উট নিয়ে আসতো, উটের দড়িও নিয়ে আসতো, যারা উট নিয়ে আসবে উটের দড়ি নিয়ে আসবে না, আবু বকর তারও গর্দান কেটে নেবে। হাদিস ভাগের মধ্যে এসেছে, ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, হে ওমর, তোর মা কাঁদুক, হে ওমর তোর আম্মা কাঁদুক, তোর আম্মা কাঁদুক। তিনবার বলেছিল ওমরের মা কান্নাকাটি করো, ওমরের মা কাঁদুক। বললেন যখন কাফের ছিলে, যখন কাফের ছিলে, খুব বীর ছিলে, আর ইসলামে এসে তুমি কমজোর হয়ে গেছো, কমজোর হয়ে গেছো। ওমর তোর মা কাঁদুক, তুই ইসলামে এসে কমজোর হয়ে গেছে। আবু বকর বলছে, দিনে কোনো কমতি হবে না, দিনে কমতি হবে না, যাকাত দিতে হবে। এবার যারা উট নিয়ে আসবে আর উটের পা বাঁধার লেগে দড়ি নিয়ে আসবে না, আবু বকর তারও গর্দান কেটে আলাদা করে দেবে। সাহাবাদের মিজাজ এরকম ছিল। সাহাবারা বলে, হুজুর, আবু বকর বলে, আয় আমিরুল মুমিনিন, চারটে পাঁচটা জায়গায় লড়াই হচ্ছে, এবারটা আপনি ছেড়ে দেন, এবারটা যাকাত, মুনকিরে যাকাতকে ছেড়ে দেন। যারা যাকাত দিতে অস্বীকার করে ফেলল, বানু কুরাইজা যারা অস্বীকার করে ফেলল, হুজুর বললেন যে কি কথা বলছো, আবু বকর সিদ্দিক বেঁচে থাকবে দুনিয়া, তার দিনে কমতি হয়ে যাবে। বুঝতে পারছেন না, দিনে কমতি হয়ে যাবে, এ কোনোদিন হতে পারে না। আবু বকর জালাল মিজাজে বলে, এবার উট নিয়ে আসবে আর উট বাঁধার দড়ি নিয়ে আসবে না, আবু বকর তারও গর্দান কেটে দেবে। মাথায় ঢুকছে? আবু বকর হুজুর ঠান্ডা, ওমর ফারুক হুজুর গরম, আবু বকর সিদ্দিক হুজুর ঠান্ডা, ওমর ফারুক শুনেননি? জালাল মিজাজ ওমর ফারুক হুজুর সব ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কেউ ঠান্ডা নাই, সব জালাল, সব জালাল। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবা হুজুরদের দিলের মধ্যে দুনিয়ার লোভ ছিল না, দুনিয়ার ভয় ছিল না, জীবনের বেঁচে থাকার কোনো লোভ ছিল না, ভয় ছিল না। সব সময় আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জান মাল জীবনকে কুরবান করে দিতে এক পা হয়েছিল, এক পা হয়েছিল। এই জন্য এ নবী উম্মত উম্মতিরা, এই জন্য সাহাবারা কাউকে ভয় করত না, সাহাবারা কাউকে ভয় করত না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চিৎকার করে বলতে আরম্ভ করে দেয়, যখন মক্কা শরীফে কাজায়ে উমরা করার জন্য হুদাইবিয়া চুক্তি হয়ে গেল, তারপরের বছরে কাজায়ে উমরা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ উটের লাগাম ধরে ঢুকতে আরম্ভ করেছে। এ মুসলমান, সেই হিজরত করে রাসূলুল্লাহ চলে গেছে, তারপরে প্রথম মক্কায় ঢুকছে, যে রাসূলুল্লাহকে হুজুরকে ক্ষতি করার জন্য গোটা মক্কার কুফার কুরাইশ এক হয়ে গিয়েছিল। সেই মক্কাতে রাসূলুল্লাহ হিজরত করার পরে প্রথম কাজায়ে উমরা করার জন্য দ্বিতীয় বছরে ঢুকছে। প্রথম বছর ইজাজত হলো না, হুদাইবিয়া চুক্তি হলো, দ্বিতীয় বছরে যখন ঢুকছে এমন অবস্থাতে কাফেররা রাসূলুল্লাহর দিকে আর খারাপ নজরে, বদ নজরে দেখতে আরম্ভ করেছে। যখন খারাপ নজর, বদ নজর দেখে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা চিৎকার করে বলে, হে কাফের বাচ্চা সরে যা, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছে। বলে সর, কাফের বাচ্চা রাসূলুল্লাহ এসেছে। বুঝতে পেরেছেন? সাহাবাদের জাজবা এরকম ছিল। যখন ফাতে মক্কা হচ্ছে, সাদ বিন উবাইদা, ফাতে মক্কাতে সাদ বিন উবাইদা বলে, সর, আজ কাবার চাতানে গর্দান কেটে দেওয়া হবে, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। ঠিক আছে? এই সাহাবাদের জাজবা, এই জাজবা সাহাবাতে বারহাক, সাহাবাদের ধারে কাছে কেউ হতে পারবে না, কেউ যেতে পারবে না। তামাম বিশ্বের ওলিয়া উলিয়া সাহাবাদের পায়ের ধুলো
যোগ্য তো দূরের কথা, অনেকে আমিরে মুয়াবিয়া হুজুরের সাথে বাজে কথা বলে, কুমন্তব্য করে। হ্যাঁ, সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে আমিরে মুয়াবিয়া যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। এত বড় মাকাম সাহাবাদের করে আল্লাহ দিয়েছেন। এজিদের বাপ হতে পারে, এজিদ খারাপ, তাই এজিদকে আমরা লান টান করব, জাহান্নামী বলবো, হ্যাঁ বুজদিল বলবো, নিকৃষ্ট জঘন্য বলবো, কিন্তু হুজুরের হযরতে আমিরে মুয়াবিয়া হুজুরকে আমরা নাউজুবিল্লাহ, খবরদার, মুখ সামলে। রাসূলুল্লাহ সাহাবা, তিনি রাসূলুল্লাহর বড় মাপের সাহাবা ছিলেন, কাতেবে ওহী ছিলেন, তিনি সব ওহীগুলো লিখতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে কি করতে হবে? সাহাবাদের সম্মান করতে হবে। তো ওনাদের ধারে কাছে তো কেউ যেতে পারবে না। আর সাহাবা কান নুজুম, সাহাবারা সব মিশলে তারার মতন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা আম কমজোর, কি বলে আমরা আম কমজোর, কিন্তু আমাদেরও দিলে যদি সত্যিকারের জজবা পয়দা হয়ে যায় আল্লাহর জন্য জীবন দিওয়ার, আল্লাহ আমাদের করে বাক করে দেবে। আমাদের করে কি করে দেবে? হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনুনি? বাক ছিল সালাউদ্দিন আইয়ুবী, নাম শুনেছেন আপনারা? কে সালাউদ্দিন আইয়ুবী? কে? যিনি বাইতুল মুকাদ্দাস ফাতা করে আল্লাহ আমাদের করে ওনার ওসিলায় দান করে দিয়েছিলেন। জোরে বলেন, সেই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, নূরউদ্দিন জঙ্গি, মোহাম্মদ গৌরী, ইউসুফ তাসিফিন, বড় বড় সব হুজুরের উম্মতের সব বড় বড় সরদার, কি জজবা ছিল, কি তাদের দাঁড়ার ছিল, কি রকম দাহার ছিল, কি জজবা ছিল, কারণ তিনারা সবসময় জানকে আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমাদের করো আল্লাহর জন্য জীবন দিয়ে দিওয়ার এই জজবা দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা পয়দা করতে হবে। যখন আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা পয়দা হয়ে যাবে, আমরা হক কথা বলতে আরম্ভ করে দেব, হক কথা বলতে আরম্ভ করে দেব। শুধু পরের দোষ দেখবো না, নিজেরও দোষ দেখবো। শুধু পরের কথা বলবো না, নিজের কথা বলবো। পরের বাড়ি দেখবো না, নিজের বাড়িও দেখবো। পরের বাপ দেখবো না, নিজের বাপকেও দেখবো। পরের মা বোন দেখবো না, নিজের মা বোনকে দেখবো। উম্মত উম্মতিরা, পরের ছেলে বুলে দেখবো না, নিজের ছেলে বুলেকে দেখবো। হক কথা বলার জজবা পয়দা হয়ে যাবে। যত হাসাস মাসলাই হোক না কেন, যত ক্রিটিক্যাল জায়গায় হোক না কেন, ওই বান্দা হক বলতে কোনোদিন পেছন পা হবে না। দিলের মধ্যে জজবা পয়দা করতে হবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা। আজ ইমাম সাহেবরাও আল্লাহ মাফ করেন, সব ইমাম নয়, ইল্লা মাশাআল্লাহ ভালো আছে না নাই? হুজুর বলেছে আমার উম্মতের কিয়ামত পর্যন্ত একদল আলেম ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখে দেবে, নিচে নামতে। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? নিচে নামতে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের হুজুর পাক বলে দিয়েছেন একদল আলেম সবসময় হক পথে থাকবে। আমি সবাইকে বলছি ইল্লা মাশাআল্লাহ। ইমাম সাহেবরাও আল্লাহ মাফ করেন হক কথা বলতে ভয় করেন। সেইবার আমি গিয়েছিলাম এই এয়ারপোর্টের পাশে একটা জায়গা। এখন ইমাম সাহেব ওয়াজ করতে করতে বলেছে, মসজিদের কোন ওয়াজে বলেছে যে দেখো যারা সুদ খেচ্ছো, যতই নামাজ রোজা করো, যতই হজ করো, হারাম খেলে তোমার নামাজ রোজা কাজ হবে না। মসজিদের সেক্রেটারি এসেছে ইমামের কাছে, বাবজান শুনছেন? মসজিদের সেক্রেটারি এসে ইমাম সাহেবকে বলছে এই ওয়াজ কেন করছো তুমি? এই ওয়াজ করলে তো আর নামাজ আসবে না। ইমাম বলেছে নামাজি নাই এসুক, হারাম খেলে নামাজ পড়েও কোনো লাভ হবে না। হুজুর পাক মিসকাত শরীফের হাদিস, হুজুর পাক বলেছেন যদি কারো পেটের মধ্যে জাররা পরিমাণ হারাম চলে যায়, নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলে, তথাপি তার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যাও, তাও একটা রোজা কবুল হবে না। তো বলেছে যে ও হবে না। বলার পরে এ কি করেছে, পার্টির নেতা ফেতাকে নিয়ে, সেক্রেটারি সাহেব পার্টির নেতা ফেতা সবকিছু জড়ো করে ইমাম সাহেবকে বলে খবরদার এই আওয়াজ করবে। ইমাম সাহেব তারপরে আবার ওই আওয়াজ করেছে। দেখেছেন এই ভালো ইমাম,
আবার হক কথা বলেছে, বলার পরে বেচারি চাকরিটাই চলে গেল। তারপরে যে ইমাম সাহেব এসেছে, ও ইমামও যদি একই কথা বলে তাহলেই তো ভালো কথা, ঠিক না ভুল বলে? আর ওই ইমাম সাহেব যদি সেক্রেটারির কথা শুনে মাথায় হাত করে যে সুদের কথা কোনো বলবো না, লাভে কি করে? এখন সবচেয়ে বেশি বেশি করে সুদের রজ করতে হবে। সুদ কেন 100-র মধ্যে 90 জন সুদের সাথে জড়িয়ে গেছে। এখানেই সমস্যা আছে। লোন নিয়ে কথা ঠিক বলছি না ভুল বলছি? বেশি বেশি করে সুদের কথা বলতে হবে। দ্বিতীয় নম্বর, মেয়েদের পর্দার কথা বলতে হবে। মেয়েদের পর্দা উঠে গেছে, গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া, জেলাকে জেলা, বেপর্দা 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 বেপর্দা। বেশি করে ইমাম সাহেবদের এই কথাগুলো বলতে হবে। লটারির টিকিট পুরা ভরে গেছে এলাকায়। আমি যেখানে রাস্তা ভুলে ওইদিকে চলে গেছিলাম, যেখানে দিয়ে গেছি সেখানে লটারির টিকিট। তারপর ওদের কাছে জিজ্ঞেস করলাম, বাবা বেকি চাঁদনগর করবো? আমার সাথে লোকটা বললো ওই দিকে পেছনে আছে। আবার একজন পাশ থেকে জুনায়েদ মুসলমান মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করে। লটারি, সোনার অলংকার বেশিরভাগ সব পড়ছে, সোনার অলংকার মাথায় ঢুকছে, আল্লাহ মাফ করেন। আর হুজুর পাকের মহব্বতের কথা, হুজুর পাকের ভালোবাসার কথা এ বলতে গেল দিলের মধ্যে একটা জজবা দরকার আছে। হ্যাঁ, যেখানে সালাম কিয়াম হয়নি সেখানে ইমাম সাহেব বসে বসে সালাম পড়ছে, যেখানে দাঁড়ানো হয়নি সেখানে বসে যাচ্ছে, যেখানে দাঁড়ানো ধীরে পড়ছে, হ্যাঁ, যেখানে মিলাদ নেই সেখানে মিলাদের কথা বলে না, যেখানে মিলাদ হয়নি সেখানে মিলাদের কথা বলে না, যেখানে মিলাদ হয় সেখানে মিলাদ করে। মানে হাম চলে উদার উদার হাওয়া কে রুখ জিদার, আমি ওইদিকে যাই যেদিকে হাওয়া চলে, যে যেমন মন রেখে। এ কোনো ইস্তেকামাত নেই, এ কোনোদিন হক পথে নেই, এ নিজে ভণ্ড একটা, এর কথা ইসলামের কোনো কাজ হবে না। ইসলামের কাজ করতে গেলে দুনিয়া একদিকে হয়ে যাবে বলে না, আমি এইদিকে আছি। মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে। আলেম ছিল, হ্যাঁ, কে? আমাদের ইমাম সাহেব, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিন রাজা একসাথে আহমদ বিন হাম্বলকে বেঁধে ফেলেছে, বেঁধে চাবুক মারছে আর বলছে, বল কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলে, কি বলছিস? আহমদ বিন হাম্বলকে বুঝাতে গেলে কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে, মেরে বুঝানো যাবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এমন তো অবস্থায় মুতাসেম তিনজন, মুতাসেম ছিল, মামুন ছিল, মুতাসেম ছিল, এরকম তিনজন বাদশা ছিল। কানে কানে বলে জেদে পড়ে গেছে। কি পড়ে গেছে? জেদে পড়ে গেছে, বলছে একবার কানে কানে বলে দে কুরআন আল্লাহর মাখলুক ছেড়ে দেবো, মারবো না। হুজুর বলে, কানে কানে ফুসফুস করে কিচ্ছু হবে না, আমাকে বুঝাতে গেলে কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে। 80টা চাবুক মারার পরে যখন একটু বিরতি হয়েছে, লোক তো ঘিরে দাঁড়িয়ে আছে, পাড়ার চকে, শহরের চকে মারা হচ্ছে, সাজা দিবার জন্য আগে জায়গা করা থাকতো শহরে শহরে, ওইখানে মারা হচ্ছে। লোক তো বুঝতে পারছে না কেন মারছে, কি হয়েছে, ইমাম সাহেবকে কেন মারছে। হাজার হাজার লোক জড়া হয়ে গেছে। 80টা চাবুক মারার পরে যখনই বিরতি হয়েছে, হুজুর চিৎকার করে বলে, যারা জানুনি জেনে নাও, যারা শুনুনি শুনে নাও, আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক। শোনো, আমি আহমদ বিন হাম্বল বলছি কুরআন আল্লাহর মাখলুক নয়। মাথায় ঢুকছে। মার খেতে খেতেও হক বলা ছাড়ে না। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এই জজবা কখন পয়দা হবে? এই জজবা পয়দা হবে যখন সব সময় দিল আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে থাকবে, আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে থাকবে। তায়েফের হজ করে না? তায়েফ, আরে কথা বলে, এই মুলি সাহেবরা তায়েফের হজ করে তো? আমি বেশি তায়েফের হজ করিনি। হ্যাঁ, কি বলবো, হুজুরকে এখানে পাথর মেরেছে, এখানে পাথর মেরেছে, আছে না নেই? হ্যাঁ, হুজুর কষ্ট দিয়েছে না নাই? হ্যাঁ, তায়েফের হজ করা খুব সহজ, কিন্তু সেই রাস্তায় চলা। হুজুরকে লোক পাথর, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, হুজুরকে পাথর দিয়ে আঘাত করেছে, হুজুরের নূরের বাদানে হুজুরকে আঘাত করেছে। তুমি, আমি জুনায়েদ আল্লাহর জন্য একটা চাটি খেয়েছি? আপনি আল্লাহর জন্য একটা চাটি খেয়েছেন? ভালো ভালো খেয়ে নাই,
গাড়ি করে ফরচুনারে করে এসে ভালো মন্দ খেয়ে গোশ ফোস খেয়ে বসে ওয়াজ করা আলাদা, আর পেটে পাথর বেঁধে খন্দকে ইসলামের জন্য লড়াই করা আলাদা। কথা ঠিক না মুসলমান? এ জজবা তখনই পয়দা হবে, জান চলে যায় চলে যাবে, জান চলে যায় চলে যাবে, সব হয়ে যাবে, হ্যাঁ আমি হক ছাড়বো না। যখন আপনার দিলের মধ্যে জজবা পয়দা হবে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার। তাই আমাদের প্রত্যেকটা মুসলমান, কি আম হোক, কি মাওলানা হোক, কি মুফতি হোক, কি হুজুর হোক, কি পীর সাহেব হোক, প্রতিটা মানুষের অন্তরে রাখতে হবে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। যখন বান্দা সব সময় আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা পয়দা করে ফেলতে পারবে, আমার আল্লাহ তার প্রতিটা ইবাদতকেই আম করে দেবে। কারণ সবচেয়ে কঠিন হচ্ছে আল্লাহর জন্য সবচেয়ে বড় বান্দার তরফ থেকে দেওয়া নিজের জীবনকে দিয়ে দেওয়া। যখন বান্দা জীবনই দিয়ে দেবে, নামাজও দেবে, রোজাও দেবে, হজও দেবে, যাকাতও দেবে, তাকওয়া দেবে, তাহারাত দেবে, কারণ সবচেয়ে কঠিনটা যখন দেবে বলে পুরাপুরি রেডি, তখন নামাজ রোজা দিতে কোনো অসুবিধা হবে না। অতএব আমাদের সকলের অন্তরে এই হাল পয়দা করতে হবে যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া আল্লাহ। কিছু পানি তো হয়েই যাচ্ছে, আল্লাহর রহমত। তো সব রেডি আছো তো? ভিজে ফেলতে হবে, যা হয় ইনশাআল্লাহ। বসে খানা হবে তো? হ্যাঁ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। আল্লাহ পাক আমাদের ঘরে কি থেকে তৈরি করেছে? মাটি থেকে তৈরি করেছে। মাটির যা যা গুণ আছে আমাদের মধ্যে তাই তাই গুণ আছে। মাটির যা যা গুণ আছে আমাদেরও তাই তাই। আচ্ছা, এঁটেল মাটি আছে না? কালো মাটি, সাদা মাটি, বেলে মাটি, কালো চেহারা, সাদা চেহারা, অশ্ব চেহারা আছে না? আচ্ছা, মাটি ফাটে দেখেছেন? শরীর মাটি ঘেমে যায় না শরীর? আচ্ছা, এক একটা মাটি থেকে এক এক রকম গন্ধ, এক একটা শরীর থেকে। মাটিকে যতই উপরে তোলো কোথায় নাবে? নিচে। মাথায় ঢুকছে, আমি যতই উঁচুতে নিচে। আমাদের টান কোন দিকে? ওই উপরে না, সত্যি কথা বলেন, আমাদের টান কোথায়? জমিনে না আসমানে? আমরা জানি, কিন্তু জান্নাত দুনিয়ার থেকে অনেক ভালো। এখানে তো একটা বিবি, ওখানে 70টা হুর আল্লাহ দেবে। এখানে তো মদ খেলে পাগলের মতন ভুল বকে, ওখানে সারাবান তহুর আল্লাহ রেডি করে রেখে। সব জানা সত্ত্বেও, সব জানা সত্ত্বেও টান কোন দিকে? জমিনের দিকে টান। আর মাটিকে যতই উঁচুতে তোলো ঘুরে ঘুরে এসে পড়বে কোথা? জমি। তো যাই হোক, এই কথাটা কেন বলছি? আমাদের মিজাজকেও আল্লাহ এমন ভাবে তৈরি করেছে না, মৌসুমের সঙ্গে আমাদের মিজাজের ঠিক তালমাল। মৌসুমের সাথে মিজাজের কি হয়ে যায়? মিল হয়। মৌসুমের সাথে মিজাজের মিল হয়। যখন দেখবেন একটা বিকেল বেলায়, আগে ছোটবেলায় যে আমের সময় একটা ঝড় হতো না, সব ছেলেরা বেরিয়ে পড়তো, হই হই করছে, ছুটছে, বাপ মা, আমরাও ছুটেছি, একটা হয় না? ওই সময় একটা ফুরফুরে মৌসুম, মিজাজও ফুরফুর আছে না নেই? আবার যখন বর্ষা হয়, পানি কাদা হয়, তখন মিজাজও কিন্তু একটা। এখন পানি হচ্ছে, বর্ষা, কাদা, আপনাদের মিজাজ কমজোর করে ফেলছেন কেন? আমি বুঝি আল্লাহ তো মানুষ করে পাঠিয়েছে, একটা হাল দেখলে বোঝা যায় না? যায় না? আপনাদের মন খারাপ, ওরা মন খারাপ করেন না। যতক্ষণ আসে একটু কারবালার মেহফিল, ইয়াদগারে শাহাদাতের মেহফিল, তো জান আল্লাহর জন্য দিতে গেলে কি লাগে? এমন করে এরম হ্যাঁ জজবা লাগে। হ্যাঁ জি জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, কি করবে তোমরা? কি চিনি? বলে, হুজুর আপনি কি বলছেন? বদরের কথা, 8টা তলোয়ার। বলেন না, আমাদের ঘরে আমরা কাইসার কেসরা ফাতা করার জন্য রাজি হয়ে যাব। এই জজবা জান দিয়ে দেব। কেন কেন জানে, তারা জানে যে বেঁচে গেলেও লাভ, মরে গেলেও লাভ। একবার জোরে, কারণ আল্লাহর জন্য ঢুকছে, বুঝতে পেরেছি তো?
আপনারা মিজাজ এ করেন না, খুব খুশির সাথে থাকেন। দরুদ শরীফ আল্লাহুম্মা सल्ले अला 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 खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सबाई बोले सल्ले अला या मुस्तफा सदरुल्ला या मुस्तफा सदरुल्ला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बारे जाफिजा तुम हो बारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले 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 अला सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख
जुनायद तू उम्मीद रख, बुरहान तू उम्मीद रख, जुनायद तू उम्मीद रख, बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी, इजने खुदा से मुस्तफा, इजने खुदा से मुस्तफा, सल्ले अला 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 अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসেছেন, দুই এক কথা বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন সকল। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তিনি নিজে আল্লাহর দরবারে দোয়া চাইতেন। বুখারী শরীফ কিতাবের মধ্যে এসেছে, কিতাবুল জিহাদের মধ্যে এসেছে, হুজুর পাক নিজে আল্লাহকে দোয়া চাইছেন যে আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে চাই। এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি, কেন সময় নেই, কথা বুঝতে পেরেছেন? চাঁদাও তোলার একটু ব্যাপার আছে, শেষ করছি। প্রতিটা মুসলমানকে আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে হবে। আর কেন দিলের মধ্যে আশা রাখবে না? তার আকা মাওলানা রাসূলুল্লাহ তো আল্লাহর জন্য জীবন দিতে চেয়েছিলেন, একবার নয়। হুজুর দোয়া চাইছেন, সুম্মা ওয়াক্তাল সুম্মা উহিয়া, সুম্মা ওয়াক্তাল সুম্মা উহিয়া, আমি আল্লাহ আপনার জন্য জীবন দিয়ে দেব, আবার আপনার জন্য জিন্দা হয়ে যাব। আমি জীবন দিয়ে দেব, আপনি জীবন, আমি আপনার জন্য কতল হয়ে যাব, আপনি আমাকে জীবন দেবেন। আমি আপনার জন্য জান দিয়ে দেব, আপনি আমাকে জীবন দেবেন। আমি আবার জীবন দেব, আপনি আবার জান দেন। তিনবার বলেছেন যে আপনি আমাকে জীবিত করেন, আমি আপনার জন্য আবার জীবন দিয়ে দেব। একবার জোরে বলেন। তাহলে হুজুর পাকের মনের ভিতরে আল্লাহর জন্য জান দেওয়ার পুরা আশা ছিল না? ছিল। জোরে বলেন। ছিল। কিন্তু হুজুর পাক এরকম হতে পারে যে হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল করবেন, এটা হতে পারে? হুজুর এত আশা করা সত্ত্বেও হুজুরকে কি কোন নাউজুবিল্লাহ কেউ যুদ্ধের ময়দানে শহীদ করে হুজুরকে কেউ ক্ষতি করতে পেরেছে? আল্লাহ মাফ করেন, কেউ হুজুরকে বিষ দিয়ে কিংবা কোনো দিয়ে কেউ ক্ষতি করতে পেরেছে? পারেন। কেন পারেনি? আল্লাহ ওয়াদা করেছে যে আমার হাবিব, আমার হাবিব আমি আপনার জন্য সমস্ত রকমের সমস্ত বালা মুসিবতকে দূরে করে দিলাম, কোন মানুষ আপনার ক্ষতি করতে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে আল্লাহ ওয়াদা করলেন নবীর ক্ষতি কেউ করতে পারবে না। আর হুজুরের আশা আল্লাহ আমাকে শহীদের মওত দেন, আমি আপনার জন্য শহীদ হই। আল্লাহ হাবিবুল্লাহ শহীদ হতে চাইলেন, আল্লাহ ওয়াদা করলেন যে আপনার ক্ষতি কেউ করতে পারবে না। এখন আল্লাহর ওয়াদা, হুজুরের দোয়া, খুব ভালো করে শুনুন। হুজুর দোয়া চাইলেন আমি আপনার জন্য জীবন দিয়ে দেব, আল্লাহ বলল কেউ ক্ষতি করতে পারবে না। এখন হুজুরের আশাটা পূরণ করতে গেলে তাহলে কোন মানুষ তো হুজুরের ক্ষতি করবে, তারপরে তো হুজুর পাক শহীদ হবে। কিন্তু আল্লাহ ওয়াদা করেছে হুজুরের ক্ষতি করতে পারবে না। এখন যদি হুজুর ধরেন কেউ যদি শহীদ হয়, সে কি দু রকমের শাহাদাত নসিব করতে পারবে একসাথে? আমার কথা বুঝতে পারছেন? এখন হুজুর তো একজন, রাসূলুল্লাহ কজন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজন? একজন। আর উম্মত শাহাদাত কয় প্রকারের? দুই প্রকার। উম্মত তো দু রকমই শহীদ হবে। শাহাদাতে সিররিয়ারও শরবত পান করবে, শাহাদাতে জাহরিয়ারও। কেউ বিষ খাইয়ে হুজুরের উম্মতকে শহীদ করে দেবে, আবার কেউ জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। এখন হুজুর যদি শাহাদাতে সিররিয়ার
নিয়ামত হাসিল করতেন, আল্লাহ পাক যদি হুজুরকে শাহাদাতে সিররিয়ার, হুজুরের ব্যাপারটা তো জুবান সংযত করে বলছি, শাহাদাতে সিররিয়া যদি দিতেন হুজুরকে, তাহলে শাহাদাতে জাহরিয়া কি হয়ে যেত? মাহরুম হয়ে যেত। আবার শাহাদাতে জাহরিয়ায় যদি হুজুর দুনিয়া থেকে পর্দা নিতেন, তাহলে শাহাদাতে সিররিয়া মাহরুম হয়ে যেত। তাহলে হুজুর একটা, শাহাদাত দুটো, আর হুজুরের উম্মত হুজুরের কাছ থেকে সুন্নত দুটোরই পেতে চায়, তাই তো? তাহলে এমন ঘটনা ঘটাতে হবে যেন দুটো সুন্নতি হুজুরের উম্মতরা পায়। এজন্য আমার আল্লাহ পাক কি করলেন? ঘটনা ঘটালেন। খাইবারের যুদ্ধ, জাইনাব বিনতে হারেস, যুদ্ধটা কি? খাইবারের। জাইনাব বিনতে হারেস ইহুদি নারী হুজুরের জন্য গোশ পাকালো, বিষ দিয়ে। কি দিয়ে? বিষ দিয়ে গোশ পাকালো। হুজুরের সাথে একজন সাহাবা ছিল, সেই সাহাবা আর হুজুর একসাথে খেতে আরম্ভ করলেন। সাহাবা খেলেন যতটা, হুজুর ততটা খেলেন। সাহাবা শহীদ হয়ে গেল বিষ খেয়ে। হুজুরকে বিষ খাওয়ানো হয়ে গেল, সাহাবাকে বিষ খাইয়ে দেওয়া হলো, সাহাবা শহীদ হয়ে গেলেন। বিষ খাওয়ার কারণে সাহাবা শহীদ হয়ে গেলেন, কিন্তু হুজুর পাকের কোনো ক্ষতি হলো না। হুজুরও খেলেন, সাহাবাও খেলেন, হুজুরকে খাওয়ানো হলো, সাহাবাকে খাওয়ানো হলো, হুজুরের কোনো ক্ষতি হলো না, সাহাবা শহীদ হয়ে গেল। তার মানে হুজুরকে অত পরিমাণ বিষ ওই জালেম খাইয়ে দিয়েছিল, যত পরিমাণে একজন মানুষ শহীদ হয়, কিন্তু হুজুরের কোনো ক্ষতি হলো না, কারণ আল্লাহ ওয়াদা করেছে। তাহলে শাহাদাতে সিররিয়া যা যা ঘটনা সব ঘটে গেল, শুধু হুজুরের ব্যাপারে শুধু পর্দা হলো না। মাথায় ঢুকছে? শুনছেন আপনারা? পর্দা হলো না, সব পর্দা নিবার লেগে যা যা দরকার সব ঘটনা ঘটে গেছে, শুধু পর্দা হলো না। উহুদের ময়দান, বিরক্ত হচ্ছেন না তো? উহুদের ময়দান ঘিরে ফেললো হুজুর পাককে, পাথর, তীর, বল্লম যে যেটা পেয়েছে ওখান থেকে সব আঘাত করতে আরম্ভ করলো। হুজুর পাকের মুবারক চেহারা মুবারকে এসে দন্দন মুবারক শহীদ হয়ে গেল। এমত অবস্থাতে হুজুর পাক জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন, খুন বেরিয়ে গেল, আর চতুর্দিকে আফওয়া ছড়িয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। শাহাদাতে জাহরিয়ার যা যা হওয়ার দরকার সব হয়ে গেছে, শুধু পর্দা হুজুর লাইনে। এমনকি হুজুর ইন্তেকাল হয়ে গেছে, এই খবরটাও ছড়িয়ে গেছে। সাহাবারা অনেকে উহুদের ময়দান ছেড়ে পালাচ্ছিল, নাউজুবিল্লাহ ভয়ে পালাইনি। তিনারা মনে করলো যে জাল লেগে লড়াই করছি বাপের সাথে, মায়ের সাথে, আত্মীয়, সেই হুজুরি যখন চলে গেছে আর কিসের লড়াই, আর কোনো লড়াই নেই, এই জন্য সব পালাতে। হুজুর পাক আবার উঠে বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, যারা আবার ফিরে আসবে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর জান্নাত তাদের করে আল্লাহ দান করবে। শাহাদাতে সিররিয়ার শুরু হয়েছে, শেষ হয়নি। শাহাদাতে জাহরিয়া শুরু হয়েছে, শেষ হয়নি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন শেষ হয়নি? আল্লাহ ওয়াদা করেছে আমার হাবিবুল্লাহর কেউ ক্ষতি করতে পারবে না, আমার রাসূলুল্লাহর কেউ ক্ষতি করতে পারবে না। এ মুসলমানের ছেলেরা, শাহাদাতে জাহরিয়া, শাহাদাতে জাহরিয়া সেটা হয়েছে, শাহাদাতে সিররিয়া ওটা হয়েছে। একটা শাহাদাত হুজুরকে বিষ খাওয়ানো হয়েছে পর্দা হুজুর লাইনে, আর একটা শাহাদাত উহুদের ময়দানে হুজুরের খুন মুবারক বেরিয়ে পড়েছে, দন্দন মুবারকের টুকরা, গোটা দাঁত শহীদ হয়নি, ভুল কথা, দন্দন মুবারকের একটা টুকরা শহীদ হয়ে গেছে, টুকরা ওজন আলাদা হয়ে জমিনে তাশরীফ নিয়ে গেছে। সাহাবারা বলে, এই যে দন্দন মুবারক শহীদ হয়েছিল, এতে হুজুরের সৌন্দর্য আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। হুজুর মাঝে মাঝে কথা বলতেন, ওই দাঁতের ফুটো দিয়ে নূরের ঝালা সামনের পাহাড়ে গিয়ে লেগে যেত। মুসলমানের ছেলেরা, শাহাদাতে
শাহাদাতে সিরিয়া হুজুরের মাধ্যমে হয়ে গেল, শাহাদাতে জারিয়া হুজুরের মাধ্যমে হয়ে গেল, কিন্তু শেষ হয় রে। যখন হুজুর দোয়া করেছে কবুল হবে না, এটা কি হতে পারে? এজন্য আমার আল্লাহ পাক কি করলেন, হুজুরেরই নিজের, হুজুরেরই আত্মীয়, হুজুরেরই কলিজার টুকরা আমার আল্লাহ পাক হুজুরেরই আহলে বাইত আল্লাহ বাছাই করলেন। হুজুর পাকের জানের জান, হুজুর পাক মর্দের মধ্যে থেকে, আওরাতদের মধ্যে থেকে, ছেলেদের মেয়েদের মধ্যে থেকে, মেয়ে মানুষ মরদ মানুষের মধ্যে থেকে আম্মা ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ছেলে মেয়ে যত পৃথিবীতে আছে সবচেয়ে বেশি ফাতেমা হুজুরকে ভালোবাসতেন। সব ভাইয়ের বংশ ছেলের মাধ্যমে হয়, হুজুরের বংশ মেয়ের মাধ্যমে হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আম্মা ফাতেমার মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আম্মা ফাতেমা, হুজুর পাক সাল্লাল্লাহু আম্মা ফাতেমা তিনার বিয়ে দিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলী হুজুরের সঙ্গে। আলী আর ফাতেমা হুজুরের মাধ্যমে আমার আল্লাহ দুটো সন্তান দিলেন, একটা হাসান আর একটা হুসাইন। হাদিস পাকের মধ্যে এসেছে হযরত হাসান হুজুরের সিনা থেকে মাথা পর্যন্ত হুবহু রাসূলুল্লাহর মতন ছিল, আর হযরত হুসাইন হুজুরের সিনা থেকে পা মুবারক পর্যন্ত হুবহু রাসূলুল্লাহর মতন ছিল। যদি কেউ হাসান হুসাইনকে এক জায়গায় দাঁড়িয়ে করিয়ে দেখতো, সে যেন রাসূলুল্লাহ দেখার শখ মেটাতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাকের হাবিব জুবান দিয়ে বলেও দিল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুজুর পাক বলে দিলেন মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সঙ্গে বিয়াদবি করবে, হুসাইনের যে দুশমনি করবে, সে আমার সঙ্গে দুশমনি করবে, যে আমার সঙ্গে দুশমনি করবে, সে আল্লাহর সঙ্গে দুশমনি করবে, যে আল্লাহর সঙ্গে দুশমনি করবে আল্লাহ জাহান্নাম দেবে। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে, যে হুসাইনকে মহব্বত করবে, সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে, সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। শুধু তাই নয়, হাসান হুসাইনকে কাঁধে চড়িয়েছে, হাসান হুসাইনকে জিভ চুষিয়েছে, হাসান হুসাইনকে পিঠে নিয়ে ঘুরেছে। এমনও ঘটনা ঘটেছে হযরত ওমর ফারুক একদিন বলে ফেলেছে, কি সুন্দর সওয়ারি, কি সুন্দর সওয়ারি। হুজুর পাক বলে, ওমর তুমি ভুল বলেছো, তুমি শুধু সওয়ারির কথা বললে কেন? তুমি বলবে তো সওয়ারিও যেমন সুন্দর, সওয়ারও সুন্দর, যে চাপাচ্ছে সেও সুন্দর, যে চেপে আছে সেও সুন্দর। এ নবীর উম্মত উম্মতিরা, এমনও কিতাবের মধ্যে এসেছে হুজুর পাক বলতেন হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যা, হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যা। এত ইজ্জত সম্মানের কথা হাবিবুল্লাহ বলে দিয়ে আমার রাসূলুল্লাহ তৈরি করে দিলেন, হাবিবুল্লাহ তৈরি করে দিলেন, হাবিবুল্লাহ তৈরি করে দিলেন। সেই হাবিবুল্লাহ তৈরি করা হাসান হুসাইন আস্তে আস্তে বড় আরম্ভ করলো, হাসান হুসাইন বড় আরম্ভ হয়ে গেল। যখন সময় এসে গেল, যখন মৌকা এসে গেল, শাহাদাতে সিরিয়ার মত, শাহাদাতে সিরিয়া শরবত হযরত হাসান হুজুর পেলেন। খাইবারে হুজুরকে বিষ খাওয়ানো হলো, হুজুরকে বিষ খাওয়ানো হলো। হুজুরের বিষের জন্য হুজুরের পর্দা হলো না, কিন্তু ওই ইবতিদার ইন্তেহা হযরত হাসান হুসাইনের, হযরত হাসান হুজুরের মাধ্যমে আল্লাহ পাক করিয়ে দিলেন। ওদের ময়দানে হুজুরের যে মওত হয়ে গেল, আফওয়া ছড়িয়ে গেল, শাহাদাতে জারিয়াত ইবতিদা হয়ে গিয়েছিল, কিন্তু হুজুরের মাধ্যমে হলো না। আল্লাহর ওয়াদা করার কারণে তার ইন্তেহা কারবালায় হুসাইন হুজুরের গর্দান কাটিয়ে আল্লাহর জন্য কুরবান হয়ে গেলেন। মুসলমান, শাহাদাতে সিরিয়া, শাহাদাতে জারিয়া, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুটোই এসেছে। তার ইন্তেহা একটা হাসান আর একটা হুসাইনের মাধ্যমে আল্লাহ করিয়ে দিয়েছে। আল্লাহ হাসান হুসাইন হুজুরের মাধ্যমে করিয়ে দিয়েছে। হুজুর পাকের নিজেরও যেমন শাহাদাতের জন্য শরবত পান করার আশা ছিল, দোয়া ছিল, হাসান হুসাইন হুজুরেরও শাহাদাতের শরবত পান করার আশা ছিল, আরজু তামান্না ছিল। একবার জোরে বলেন। আর হুজুর নিজের কাঁধে করে বসিয়ে তৈরি করেছে, রেডি করেছে। যখন সময় হয়ে গেল শাহাদাতে সিরিয়া, যত মানুষ শাহাদাতে সিরিয়ায়, কেউ বিষ খাইয়ে মেরে দিল, কেউ আগুনে পুড়ে, কেউ আমার মা বোনেরা রান্না করতে গিয়ে শহীদ হয়ে যায়, সব শাহাদাতে সিরিয়ার শহীদ হযরত হাসান হুজুরের কাতারে দাঁড়িয়ে যাবে।
সব শাহাদাতে জাহারিয়ার শহীদ হযরত হুসাইন হুজুরের কাতারে দাঁড়িয়ে যাবে আর হাসান হুসাইন রাসূলুল্লাহর পেছনে দাঁড়িয়ে যাবে যখন হুজুর যাবে হাসান হুসাইনের সাথে সাথে সব শহীদ আর হুজুর রাশ করতে করতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে একবার জোরে বলেন তাই আমাদের সকলের আরজু তামান্না এটা রাখতে হবে যে আমরাও আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব বলেন ইনশাআল্লাহ 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 আসেন আমরা সকলে হাসান হুসাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম ঠিক আছে একটু আগে আগে আসেন তো একটু আগে আগে চেপে চেপে বসেন পেছনে মানুষ এসছে সকলে আমার সাথে সাথে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাককে এই বেশি আগে আসুন পড়ে যাবে এই ছেলে জমিনে সব মাথা হাত করে জমিন দেখে দেখে চলতে পড়ে গেলে পা ভেঙে যাবে দেখেছিস খেয়াল করেছিস তাহলে ঠিক আছে সকলে হুজুরকে সালাম দেন रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श के मेराज वाले आंसुओं की लाज वाले या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका दिल की रास भी तुम ही हो हम सरास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका मोरा जे बड़ोई गुनाहगार मोरा जे बड़ोई गुनाहगार पेते चाय नबीजिर दीदार नबीजी करले साफायात महान अल्लाह मोদের করবেন মাফ ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া